কর্মসংস্থান সৃষ্টি করতেই ডিজিটাল বাংলাদেশ গড়া হয়েছে বললেন প্রধানমন্ত্রী। ফ্রিল্যান্সার আইডি উদ্বোধন। এবার স্কুলের সব শ্রেণীতে ভর্তি লটারিতে, পেছাতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। নতুন শনাক্ত 2156, আরো 39 জনের মৃত্যু। সচেতন করার পরও মাস্কে অনীহা। এবং গোয়েন্দা তথ্য জানানোর প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে ফের বিশ্ব নেতৃত্ব নিয়ে আসতে চান বাইডেন। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শোনা। আমন্ত্রণ জানাচ্ছি রাত 9টার 21 সংবাদে। আপনাদের সাথে আছে আমি তাজনুবা জাবিন। 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলা হয়েছে। ফ্রিল্যান্সারদের আইডি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী আরো বলেন, ফ্রিল্যান্সাররা যেন তাদের কাজের স্বীকৃতি পায় এবং ভালোভাবে তাদের কাজ করতে পারে, সে লক্ষ্যেই আইডি কার্ড প্রদান করা হচ্ছে। এর মাধ্যমে তাদের সামাজিক পরিচিতির পাশাপাশি ব্যাংক ঋণ পেতে সহায়তা হবে। প্রধানমন্ত্রী বলেন, এখন থেকে তরুণরা শুধু চাকরি খুঁজবে না, চাকরি দিতেও পারবে। তারা আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে চলবে বলেও আশা প্রকাশ করেন তিনি। আজকে সেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। কারণ আমি সরকার গঠন করার পর থেকে সবসময় আমার যেটা লক্ষ্য ছিল যে আমাদের দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটা সব থেকে বেশি প্রয়োজন। এবং এটা এই জন্য যে আমাদের দেশের মানুষের যত বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, আমাদের তরুণ সমাজ তারাই বেশি লাভবান হবে। এবার মাধ্যমিকের সব শ্রেণীতে ভর্তি হবে লটারির মাধ্যমে। করোনাকালীন ঝুঁকি এড়াতে ক্লাসে পরীক্ষা এমসিকিউ নিরাপদ নয় বলে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পিছিয়ে যেতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নির্ধারিত সময়সূচিও। ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হয়ে সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। রিপোর্টে আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। বছর শুরুতে করোনা মহামারীর প্রভাবে বন্ধ রয়েছে প্রায় সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। বছর ঘুরে নতুন শিক্ষা বর্ষে ভর্তি কিংবা পাঠ্যক্রম নিয়ে শিক্ষার্থীদেরও নানা জিজ্ঞাসা। এ অবস্থায় ভর্তি সংক্রান্ত বিষয় অবহিত করতে শিক্ষা মন্ত্রণালয়ের ভার্চুয়াল সংবাদ সম্মেলনে যুক্ত হন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। নতুন শিক্ষাবর্ষে ভর্তির প্রচলিত পদ্ধতি এই মুহূর্তে কঠিন বলে বিকল্প সিদ্ধান্ত জানান তিনি। স্বাস্থ্য ঝুঁকি এড়াবার জন্য আমরা মনে করছি যে প্রতি শ্রেণীতেই লটারির মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা যাবে এবং আমরা সে বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি। এবার ক্যাচমেন্ট এরিয়া 40% থেকে 50% করা হয়েছে। এছাড়া গুচ্ছ থেকে স্কুল বাছাইয়ে একটির জায়গায় 5টি পছন্দ ক্রমানুসারে দেয়া যাবে। আগে ক্যাচমেন্ট এরিয়ার পরীক্ষার্থীরা শতকরা 40% কোটার সুবিধা পেত, এবার সেটা বেড়ে শতকরা 50% হবে। সংক্ষিপ্ত সিলেবাস নিয়ে 3 মাস ক্লাস নেওয়ার পরিকল্পনা উল্লেখ করে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচি পেছানোর ইঙ্গিত দিয়েছেন মন্ত্রী। অন্ততপক্ষে 3 মাস আমরা চাই যে ক্লাস করাতে চাই এবং ক্লাস করিয়ে তারপরে আমরা তাদের পরীক্ষা নিতে চাই। কাজেই পরীক্ষাটা হয়তোবা পিছিয়ে যাবে এবং এসএসসি এইচএসসি 2-1 মাস পিছিয়ে যাবে, তাহলেও কিন্তু তাদের পরবর্তী পর্যায়ে যাবার জন্য কোনো সময় কোনো হারিয়ে যাবে না। 7 ডিসেম্বর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ভর্তি সহ শিক্ষা কার্যক্রমের বিস্তারিত জানানোর আশ্বাস দেন মন্ত্রী। আমরা পুরো প্রক্রিয়াটি একেবারে কি পদ্ধতিতে কবে নাগাদ অ্যাপ্লিকেশন হবে, কি হবে, সেগুলো আমরা ইনশাআল্লাহ ডিসেম্বরের 7 তারিখের মধ্যে জানিয়ে দেব। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরো 39 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 6487 জন। শনাক্ত বিবেচনায় একদিনের প্রতি 100 নমুনায় 13.47% এবং এ পর্যন্ত শনাক্তের হার 16.84%। আকবর হোসেন সুমনের আরো একটি রিপোর্ট। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 263তম দিনে দেশে 117টি ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে 16,001 জনের। এতে নতুন শনাক্ত হয়েছেন 2156 জন। এ নিয়ে শনাক্তের সংখ্যা 4,54,146। 24 ঘন্টায় মৃত্যু হয়েছে আরও 39 জনের। বিভাগ অনুযায়ী ঢাকায় মৃত্যুর হার সবচেয়ে বেশি 53.15%। সবচেয়ে কম ময়মনসিংহে 2.03%।
নতুন 2302 জন সহ মোট সুস্থ হয়েছেন 3,69,179 জন। মোট মৃত্যুর হার 1.43% এবং সুস্থতার হার 81.29%। আকবর হোসেন সুমন, একুশে টেলিভিশন, ঢাকা। এদিকে শীতের সংক্রমণ বাড়ার আশঙ্কার মধ্যে বারবার সচেতন করার পরও জনগণের বড় একটি অংশই মাস্ক পরছেন না। গত কয়েকদিন ধরে অভিযান চালিয়ে মানুষকে সচেতন করার পাশাপাশি জরিমানা করলেও অবস্থার কোনো পরিবর্তন নেই। আজও বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাস্ক ছাড়া ব্যক্তিদের জরিমানা করা হয়েছে। সাইদুল ইসলামের রিপোর্ট। ইউরোপ আমেরিকার অনেক দেশেই করোনার দ্বিতীয় ঢেউ চলছে। সংক্রমণ রোধে কোনো কোনো দেশে জারি করা হয়েছে লকডাউন। দেশেও করোনার দ্বিতীয় ঢেউ। এরই মধ্যে সংক্রমণ ও মৃত্যু দুটোই বেড়েছে। এ অবস্থায় জনসাধারণকে বারবারই মাস্ক পরার অনুরোধ জানানো হচ্ছে। ঘোষণা করা হচ্ছে নো মাস্ক নো সার্ভিস নীতি। তারপরও যেন থোড়াই কেয়ার। বাজার, দোকান, শপিং মল অনেকেই মাস্ক ছাড়া। আমি নিজেও সচেতন থাকি আর অন্যজনকেও সচেতন রাখি। মাস্ক তো আছে স্যার, মাস্ক তো পকেটে। মাস্ক আছে তবে পকেটে। কেউ কেউ আবার ক্যামেরা দেখে ঝটপট মাস্ক বের করে পরে নিচ্ছেন। উচিত জি না, ভুলে গেছিলাম। ময়লা হয়েছে, ফালাই দিছে। মাস্ক ছিল, ফালাই দিছি, ময়লা আছে বাসের ভিতরে। এখন আবার কিনবো নতুন করে। অল্প আয়ের মানুষের মধ্যে মাস্ক ব্যবহারের প্রবণতা এখনো বেশ কম। হ্যাঁ পরি আনতে মনে হয় আর কি। নিউ মার্কেট এলাকায় পুলিশের বিশেষ অভিযানে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আইনের প্রয়োগও করছেন তারা। দায়িত্ব পালন করতে হিমশিম খেতে হয়, কারণ এখানে এত বেশি জনগণ যে একজনকে বললে আরো 10 জনের ভিতরে যেতে চায়। তারপরেও আগের থেকে অনেক বেশি আমরা দেখতেছি যে না, সচেতন হয়েছে। করোনা থেকে বাঁচতে মাস্ক ব্যবহারের পাশাপাশি স্বাস্থ্য নিয়ম মানার কথা বারবারই বলছেন জনস্বাস্থ্যবিদরা। সাইদুল ইসলাম, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদ এ পর্যায়ে নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ফিরে এসে থাকছে। শরীয়তপুরে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা, 3 আসামির ফাঁসির আদেশ। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন রাত 9টার 21 সংবাদ। বিএনপিকে বিদেশিদের কাছে নয়, নালিশ যদি করতেই হয় তাহলে দেশের মানুষের কাছে করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে তিনি বলেন, দলটির নেতৃত্বের কোনো সক্ষমতা নেই। দূতাবাসে নয়, ক্ষমতা যেতে চাইলে জনগণের কাছে যান। নালিশ বিদেশিদের কাছে নয়, দেশের জনগণের কাছে করুন। জনগণের মন জয় করুন। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাস ও নসিমনের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছে, আহত হয়েছে 5 জন। সন্ধ্যায় উপজেলার রামপুরা এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সংঘর্ষ হয়। তাই নসিমনের 3 জন ঘটনাস্থলেই মারা যায়। তাদের সবার বাড়ি চর ইসলামপুরে। এই ঘটনায় আরও 5 জন আহত হয়েছে। দুর্ঘটনার কারণে মহাসড়কে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। শরীয়তপুরের ডামুডায় এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। শরীয়তপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস সালাম খান এর রায় ঘোষণা করেন। প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট, জানাচ্ছেন মাসুম আলিসা। 2019 সালের 20 জানুয়ারি রাত 9টার দিকে দামুড্ডা উপজেলার চরভয়রা উকিলপাড়া গ্রামের খোকন উকিলের স্ত্রী হাওয়া বেগম পাশের বাড়িতে মোবাইল চার্জ দিতে যান। এ সময় মোর্শেদ, আব্দুল হক ও জাকির হোসেন সহ অন্যান্যরা তাকে ধর্ষণ করে। পরে মাথায় আঘাত ও শ্বাসরোধ করে তাকে হত্যা করে মৃতদেহ ফেলে যায়। এ ঘটনায় হাওয়া বেগমের স্বামী খোকন উকিল বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ 12 জনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দেয়। বুধবার আসামিদের উপস্থিতিতে বিচারক রায় প্রদান করেন। রায়ে মোর্শেদ উকিল, আব্দুল হক মুতাইদ ও জাকির হোসেন মুতাইদকে মৃত্যুদণ্ড দেয়া হয়। এছাড়া দণ্ডপ্রাপ্ত প্রত্যেক আসামিকে 50,000 টাকা করে জরিমানাও করা হয়। রায়ে সন্তুষ্ট বাদীপক্ষ। আর
আসামি পক্ষের আইনজীবী জানায় উচ্চ আদালতে আপিল করবেন। আজকে এই মামলা রায় হলো। এই মামলাতে 3 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। মোর্শেদ উকিল, আব্দুল হক মোতাইদ এবং জাকির হোসেন মোতাইদকে মৃত্যুদণ্ড দিয়েছে। বাকিদেরকে ব্যাকুশন খালাস দিয়েছে। বাকিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল, রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করবে। মূলত সেখানে কোনো ধর্ষণের আলামত নাই, সেখানে পিএম রিপোর্টে আলামত নাই, চিহ্ন নাই, সেখানে ইনকোয়েস্ট রিপোর্টে চিহ্ন নাই এবং কোনো এভিডেন্স নাই। তারপরও মূলত এই মামলায় তাদেরকে ক্যাপিটাল পানিশমেন্ট দেওয়া হয়েছে, যেই রায়ে আসলে মূলত আসামিরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছে। আসামি পক্ষ উচ্চ আদালতে আপিল করবে। অভিযোগ প্রমাণিত না হয় 9 জনকে বেকসুর খালাস দেন আদালত। মাসুম আলিসা, 21 টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। সূচক বেড়েছে দেশের পুঁজিবাজারে, তবে কমেছে লেনদেনের পরিমাণ। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া 342টি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 142টির, কমেছে 109টির, আর অপরিবর্তিত ছিল 91টির দর। ডিএসই প্রধান সূচক ডিএসই এক্স 28 পয়েন্ট বেড়ে উঠে আসে 4,861 পয়েন্টে। দিন শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ দাঁড়ায় 602 কোটি 74 লাখ টাকা। সূচক বেড়েছে সিএসসিতেও। সিএসসিতে লেনদেন হওয়া 240টি প্রতিষ্ঠানের মধ্যে দর। সংবাদ শেষ করার আগে একটি ঘোষণা। দর্শক, 27 নভেম্বর থেকে 21 টেলিভিশনের সংবাদ সূচিতে কিছুটা পরিবর্তন আসছে। প্রতিদিন আমাদের সংবাদ আয়োজন থাকছে সকাল 9টা, বেলা 12টা, দুপুর 2টা, বিকাল 4টা, সন্ধ্যা 7টা, রাত 9টা, রাত 11টা ও রাত 1টায়। এছাড়া সন্ধ্যা 6টায় প্রচার করা হবে দেশের সংবাদ ও চট্টগ্রাম সংবাদ। এরই সাথে শেষ করছি রাত 9টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। কর্মসংস্থান সৃষ্টি করতেই ডিজিটাল বাংলাদেশ করা হয়েছে বললেন প্রধানমন্ত্রী। ফ্রিল্যান্সার আইডি উদ্বোধন। এবার স্কুলের সব শ্রেণীতে ভর্তি লটারিতে পেছাতে পারে এসএসসি ও এইচএসসি পরীক্ষা। নতুন শনাক্ত 2156 জন আর 39 জনের মৃত্যু। সচেতন করার পরও মাস্কে অনীহা। গোয়েন্দা তথ্য জানানোর প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে ফের বিশ্ব নেতৃত্বে নিয়ে আসতে চান বাইডেন। 21 টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বর, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইন। আমাদের পরের সংবাদ রাত 11টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।